সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা নিয়ে এবার এসএসকেএম এর রিপোর্ট তলব করলো আদালত। আগামী 24শে জানুয়ারির মধ্যে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এসএসকেএম এর ডিরেক্টরকে। এই নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, এই মর্মে ঠিক কি বলা হলো আজ আদালতের তরফে? দেখো, তোমাকে যেটা জানাবো যে এসএসকেএম এর বিরুদ্ধে অভিযোগ হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু হয়। সেই মামলারই আজকে হিয়ারিং ছিল, যেখানে বলা হয় যে সুজয় কৃষ্ণ ভদ্র শুধু নয়, হাই প্রোফাইল যারা প্রভাবশালী ব্যক্তি তাদেরকে কিন্তু যারা অভিযুক্ত, বিভিন্ন ক্ষেত্রে যারা অভিযুক্ত তাদেরকে এসএসকেএম হাসপাতালে কার্যত তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে এবং তাদেরকে সেখানে রেখে দেওয়া হচ্ছে। এই মর্মে যেই মামলা হয় সেই মামলাতেই কিন্তু প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আজকে শুনানি ছিল। সেখানেই কিন্তু কার্যত দেখা যায় যে এসএসকেএম হাসপাতালের ক্ষেত্রে মূলত সুজয় কৃষ্ণ ভদ্র তিনি প্রায় 4 মাসের বেশি সময় ধরে এসএসকেএম হাসপাতালেই ভর্তি রয়েছেন। কি তার স্বাস্থ্য পরীক্ষা, কি তার চিকিৎসা চলছে, সেই চিকিৎসা সংক্রান্ত ট্রিটমেন্ট সংক্রান্ত যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু এসএসকেএম হাসপাতালের কাছ থেকে তলব করা হয়েছে। আগামী 24শে জানুয়ারির মধ্যে এই রিপোর্ট হলফনামা আকারে দিতে হবে। পাশাপাশি সবই কিন্তু রিপোর্ট দিতে হবে, হলফনামা দিতে হবে, এমনটাই আদালতের তরফ থেকে বলা হচ্ছে। সুজয় ভদ্রর শারীরিক অবস্থা নিয়ে কি এই মুহূর্তে পরিস্থিতি রয়েছে, একজন অভিযুক্ত ব্যক্তি যাকে গ্রেফতার করা হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে যিনি প্রায় 4 মাসের বেশি সময় ধরে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছে, কি এমন হয়েছে তার যে কারণে তাকে এসএসকেএম হাসপাতালে একটি বেডকে অ্যালট করে রাখতে হচ্ছে, এই বিষয় কিন্তু আজকে সওয়াল করা হয়। একদিকে যেরকম যিনি পিটিশনার তিনি সওয়াল করেন, অপরদিকে কিন্তু যেটা দেখা যায় যে সিবিআই এবং ইডির যিনি আইনজীবী ছিলেন তারাও কিন্তু এই বিষয়টা উল্লেখ করেন যে শুধুমাত্র সুজয় কৃষ্ণ ভদ্র নয়, সুজয় কৃষ্ণ ভদ্র ছাড়াও নাম না করে এক মন্ত্রীর কথা বলা হয় যিনি গ্রেফতারের পর এখন বর্তমানে তিনি এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালেই রয়েছেন। এবং এই গোটা বিষয় শোনার পরে কিন্তু বিচারপতি এই মুহূর্তেই কোনো রকম কোনো মন্তব্য করতে না চাইলেও বা কোনো নির্দেশিকা না দিতে চাইলেও তিনি কিন্তু যেটা বলছেন যে যদি এই অভিযোগ সত্য হয় তাহলে কিন্তু অত্যন্ত গুরুতর অভিযোগ এবং সেক্ষেত্রে 24 তারিখের মধ্যে এসএসকেএম হাসপাতালকে সবিস্তারে রিপোর্ট তলব করা হয়েছে। সেটা কিন্তু এভিডেভিট আকারে অর্থাৎ হলফনামার আকারে জমা দিতে হবে এসএসকেএম হাসপাতালকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।